বহুভাবেই আমাদের মধ্যে গুনাহ আছে, বাকি এই নজরের গুনাহ আমাদের সবচেয়ে বেশি। কিসের গুনাহ বলেন না? নজরের। আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা, বাঁধন হারা। আমাদের যুব সমাজ, ছেলে মেয়ে, তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষুদান করত, কথা বুঝছেন না কথা? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান। এই মরণোত্তর চক্ষুদান না, জীবিত চক্ষুদান। আজকে আমাদের সবচেয়ে বড় গুনাহ আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ। আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেরামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডিউথ সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই হেবটা রাগ না হইলেই ভালো। আর যে বেটা রাগ হইলে, আপনার অভ্যাস থাকলে, আপনার রাগ হইলে কি আর আসলেই কি। অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই। আজকে আমাদের জীবনে আমরা যদি আমাদের চোখকে নিয়ন্ত্রণ না করি, আমরা যদি গুনার দৃশ্য থেকে কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা। আমরা ওই কথা শুদ্ধ কয়, ফ্যান ফিনছে, শার্ট গাও দিছে, স্প্রে লাগাইছে, কথাবার্তা এমনি কুমাইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন, এবার মাশাআল্লাহ দেখছুনি ও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবারে। না 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 না, এক নাম্বার পবিত্রতা, সুন্দর উত্তম আখলাক, সচ্চরিত্রবানের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ, যে চোখ নিরাপদ রাখে, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন। আর চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত করে। এই দুই দিকের বেড়া, মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে। যে নিজের চোখকে হেফাজত করে, নামায়া রাখে, ভিন নারী, হ্যাঁ, যেই দৃশ্য দেখা, যেই ছবি, যেই নাচ গান, অশ্লীল দৃশ্য, হ্যাঁ, উলঙ্গ ছবি, বেপর্দা নারী, ভিন নারী, যাকে দেখার আমার কাছে অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেন নাই, তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে, আল্লাহ কোরআনে বলছে যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ, কি বলেন না, পবিত্র, সেই বড় পবিত্র। এবার এই শুদ্ধ কথা হোক আর সিটেঙ্গা কথা হোক, কথা নোয়াখাইল্লা হোক আর সিলিটটা হোক, এটা দেখার বিষয়। দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা, আর লজ্জাস্থান হেফাজত কি। এই দেখেন আল্লাহ কি বলে শুনেন। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে, পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে, যেই মেয়েটা সাবালক হইছে, ওই দিন থেকে 100 কার্যকর। কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে, প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক, সেদিন থেকেই সে যুবক, সেদিন থেকে ইসলাম মানা পুরাটা 100 তার উপরে ফরজে আইন। ওই দিন থেকে তার 1 মিনিট 1 সেকেন্ড হিসাবের বাহিরে হবে না। প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত, মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে, যেদূর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দূর। রাতের হিসাব, দিনের হিসাব, হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে, এমনকি নিঃশ্বাসের হিসাবও
খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে। কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে 13-14 বছর বয়সে, সেদিন থেকে সে প্রাপ্তবয়স্কা, সাবালিকা, সে যুবতী। অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে, একদিনের ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ সবকিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে। কথা বুঝলেন কিনা আপনি? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। স্বামীর কারণে, শ্বশুরের কারণে, স্ত্রী, মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা, স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে। খোদার কসম, স্বামী যদি আসমান ভাঙ্গেও মাথাত ফালায়, তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম। আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে, এই স্বামী জালেম। এই স্বামী কি বলেন না কেন? শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, তারারে কইছে বাদ বাইরে দাও, তুমি আজ্ঞায় দাও, তারা মেহমান, সব সময় কি আর আইয়েনি? হ্যাঁ, যেই স্বামী বলে, যেই শ্বশুর বলে, এই উভয়টাই জালেম, নিকৃষ্ট পাপী, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। কোন সন্দেহ নেই, কোন সন্দেহ। আল্লাহকে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই, অনুমতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে, করছে না? কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া? কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমনেরে আমি ছেড়ে দিলাম। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য বলেন না? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না। হ্যাঁ, তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না, ব্যবহার করবে ভালো, ব্যবহার করবে উত্তম, তার গায়ে হাত দিবে না, তারে ধাক্কা দিবে না, তারে গালি দিবা না, তারে ধমক দিবা না, কিন্তু তার কথা মানবা না। কোন কথা? আল্লাহর নাফরমানির কথা, শিরিক, কুফর, নাজায়েজ, হারাম, হারাম। সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এই কথা, যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া 5 লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে। মন নাই? আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা। তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবে, দেও। এক তো তুমি তারে গালি দিও না, কিন্তু তুমি তার এই কথা মান্য না। এই কথা মানার অধিকার, যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল। আরে বলেন না কেন? যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না। না, আমি কিতা করতাম, বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা কইলে হইতো না। তে বেড়া বাতানে চাইলানে আমি রাইন্দা দেই, এরপরে কিতো বেডি হাতে কইতে পারবো। আরে আলাপ, এসব আলাপ করল। ফেরাউনের ঘরে বিবি আসিয়া, ফেরাউনের মতো জালেম কাফের, তার ঘরে নিজের ঈমান 100 ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে। আমি তার ঘরে থাইকে ঈমানদার থাকছি, আমি স্ত্রী আসিয়া, আমি জান্নাতি। অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও, পাপীর ঘরে থাকলেও তোমাকে আখিরাত বরবাদ করতে পারবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান, আপনাদেরকেও বুঝার তৌফিক দান। নিজের স্ত্রী, নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না। আত্মমর্যাদা বহুত বড় সম্পদ, গায়রত। আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘুরে, রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে, আপনার আত্মসম্মানে লাগে না, আপনি বেগায়রত, আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনার মেয়ে বেপর্দা হাঁটে, 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে, জামা পরে, রঙ্গিলা পাউডার চিয়া সাজ্জা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর কইরা পিছনে পিছনে ঘুরে। আমনে বাপ হইয়া জানেন, মেয়ে মা হইয়া দেখছেন, আমনের গায়ে লাগে না, কলিজায় লাগে না,
আপনি বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ আপনি। আমি সেদিন নিজে দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি, বাজারের মধ্যে জ্যাম। হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়েটা আপনার স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়ে। ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া, মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো, এই জানোয়ারে পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছনে। আমার মন চাইছে জানালা খুলে বলি, বোন তোর পিছনে কুত্তা লাগছে, তোর পেছনে কি লাগছে? কুত্তা লাগছে, তুই তোরে কুত্তা থেকে বাঁচা। বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? আমরা নিজে কিতাবে পড়ছি, আজকেও পড়ছি ইয়াহিয়া, এই বইটা ফিলিস্তিনি বই, এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয়, খোদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নেওয়া। এটা মাসালা। হ্যাঁ, কথা ছিল এই, মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম, 17 বৎসরের যুবক, আরব জাহান থেকে আসছে ভারতে, সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত, জলদস্যু, একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে, হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের, তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই। হাজ্জাজ ইবনে ইউসুফ, আমরা কিতাবে পড়ছি, এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে, বোন আমার, গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে, আরবের সমস্ত যুবকের কলিজা যাবে, জান দেবে, শাহাদাত বরণ করবে প্রয়োজনে, তবু আমি তোমার এই বেইজ্জতির বদলা নেব। 3 বার সেনাবাহিনী পাঠাইছে সে, 3 বার। প্রথম 2 বার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী, তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, এই ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে। হ্যাঁ, সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা, ইসলামের সূচনা। এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই, কাপড় টান দিছে কেন? খলিফা মুতাসিম বিল্লাহ, এক ইহুদি খলিফা মুতাসিম বিল্লাহ, মুসলমানদের একজন খলিফার নাম উমাইয়া খলিফা, ওনার আমলে একজন মহিলা ইহুদিদের এলাকায় গেছিল, বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী, ওই ইহুদি, দুষ্ট এক ইহুদি ওই মহিলার পিছন দিক দিয়া, বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান বাঁধছে। রশি বাঁধ দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে, তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য, উনি পড়ে গেছে। এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে, ওয়া মুতাসিমা, হায় মুতাসিম তুমি কই? তোমার মুসলিম বোনকে বেইজ্জতি করছে। সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে। কথা ছিল এই, বা কথা ছিল এই, রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি। পরের মেয়ে দেখতে দেখতে, পরের নারী দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন, নিজের ঘরে টেলিভিশন চাইতো, নিজেও বইয়ে বইয়ে চা দোয়ানে বেড়ি চান, টেলিভিশন চান, ফুতেও সারা রাত সারা দিন
সমবয়সী ফুলানের লগে হাঁটটা মোবাইলে ছবি চায়, তো সমাজ গড়বে কে? পরিবার নিরাপদ থাকবে কেমনে? কথা বলেন না কেন? বুড়ারাও সাহাদু আনে, বেডিয়ে তো ঘরের টেলিভিশনে, ফুলাফাইনে মোবাইলের আড্ডায়, তো মানুষ চরিত্রবান হবে কিভাবে? কমপক্ষে মুরব্বিগত লজ্জাবোধ থাকাও আমার যা মাথাতে ধরে না। মানে দাড়িওয়ালা 60 বছরের বুড়া বেড়া কেমনে বেডিয়ে চায়? সাহাদু আনে বই আমার একারে বহুদিন ভাই, আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি, মানে এটার কারণটা কি? আরে এরকম বুড়া বেড়া কিনলেকে বেডিয়ে চাই? আমনের কি জীবনটা আজ এতটা বছর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই? আরে কি ডাকাইতো আমনে মরতেন না? আল্লাহ, একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত। আরে বলেন না, 2, 4, 10, 50 জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত, যারা সবাইকে চরিত্রের কথা, আখলাকের কথা, নামাজের কথা, আল্লাহর কথা, পরকালের কথা বলবে। এটা কি উচিত না? কথা বলেন, উচিত না? কিছু মানুষ উচিত। কই মানুষগুলো কই? বলেন না চাচা, ওই মানুষগুলো কই? চেয়ারম্যান ভাই বলেন, কই মানুষগুলো? আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই? আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা, মহব্বতের আমার। তো আপনি বলেন, একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে, এখন 1 সপ্তাহে 1 মাসে এই নারী ঘটিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে হয়? আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছেন। এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার সয়লাভ। আহারে নারী, বেচারা স্বামী 16 বছর বিদেশ করছে, হায় রে কলজা ফাটা তার কষ্ট। কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে, কয়টা টাকা। আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে, হজ ওমরায় গেছি, অন্য কোনো কারণে না, প্রতিবারই দেখছি বাপ, আহারে প্রবাসীদের কষ্ট কাকে বলে। প্রখর রোদ, আজানটা শেষ হয়, অসুবিধা নেই। কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন। তাহলে পুরুষ বলতে কি বুঝাইছে বুঝছেন তো এটা নাকি? যেদিন থেকে সাবালক, আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম, সেদিন থেকে নারী। আল্লাহ বলেন, হে নবী প্রত্যেক পুরুষকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন বাধ্যতামূলক 2টা কাজ করে। 1, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা, ভিন নারী থেকে, নাজায়েজ দৃশ্য থেকে, যে জিনিস দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই নারীকে দেখার অনুমতি নাই, তার থেকে যেন তারা চোখ নামা। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং প্রত্যেকটা মুমিন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া, স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে। নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে, নিজে পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে, দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা ব্যভিচার, যেন অসভ্যতা অশ্লীলতা এমনটা যেন না করে। আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, কি হবে এতে? আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই কি বলেন না? সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলে যত কৌশলে, যত ফন্দিতে, যত বুদ্ধিতে, যত সিক্রেটে, যত গোপনে তোমরা যে যাই করো, আমি আল্লাহ 100 খবর রাখি। আমার কাছে গোপন কিছু গোপন নেই। অন্তরের হালাত, বাহিরের হালাত, কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য, রাত গভীরের দৃশ্য, দিনের আলোর দৃশ্য, গোপন জায়গায়, হোটেলে, রেস্তোরাঁয়, অথবা পার্কে, বিনোদন কেন্দ্রে, অথবা মোটরসাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা, যাই নাও, যেখানেই নাও, যত গোপন জায়গায়, মা দেখে নাই,
বাবা দেখে নাই, গ্রামবাসী শুনে নাই, কেউ জানে নাই, কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে, আমার থেকে আড়াল করতে পারবে না। অতএব চোখের হেফাজত, চোখের হেফাজত। বুড়া মানুষ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত, 90 বছরে বুড়া, আমার বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে না, মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয়। শাহওয়াত, শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা, এটা কখনোই বুড়ো হয় না, বুড়ো হয় না। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা, আমি খোলামেলা বললাম, শাহওয়াত কি হয় না, বুড়ো হয় না। এই জন্য বালেগ থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম। 2 নাম্বার আল্লাহ বলেন 31 নম্বর আয়াত, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আলাদাভাবে আপনি মুমিন মহিলাদেরকেও বলেন, নারীদেরকেও বলেন, তারাও যেন এই 2টা কাজ করে। কি? চোখ নামিয়ে রাখে, চোখ নামিয়ে রাখে। কোন নারী যেন রাস্তার পুরুষ, ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই, এই যে দেবর, এই যে ভাসুর, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই, রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই, তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন, হে নবী, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এক নারীর সতীত্ব, তার ইজ্জত, তার সম্ভ্রম, এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে নারী সতীত্ব হারা, যে মেয়ে ইজ্জত হারা, তার জীবনে আর 2 পয়সার কোনো মূল্য নেই। জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে, কিন্তু এই বেহায়া, বেশরম, লজ্জা হারা, ইজ্জত হারা, যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম প্রেম করে, ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে, নিজের চরিত্র নষ্ট করেছে, খোদার কসম তার 2 পয়সার কোনো মূল্য এই সমাজে, দুনিয়াতে, আখেরাতে কোথাও নেই। সে ঘৃণিত, সে লাঞ্ছিতা নারী, এটার আর কোনো মূল্য নাই। এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে, বিবাহ করার পর এই বিবাহ আর টিকে না। আমার কাছে বলি, হুজুর কি গভীর সম্পর্ক ছিল, এখন বিয়ে করলাম, 8 মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আমি বললাম মূল কারণ হইল, বিয়ার আগে আমনো হেবুডির কোনো দোষ ধরেন নাই, হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই, শুধুই কেবল ভালোই বাসছেন, কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই। তুমি না খুব ভালো, ও না এত ভালো, এডি তো ছিল আগে, যে সময় আপনি বালা বালা খাওয়াইছেন, চটপুটি, নুডলস, তারপরে বিভিন্ন বার্গার, এই সময় তো আরামে কথা কইছে। এখন যখন বিবাহ হয়ে গেছে, সংসার শুরু হয়েছে, এখন নুনের মধ্যেও দোষ, চিনির মধ্যেও দোষ। নুনও আগের মতো কড়া লাগে না, চিনিও আগের মতো মিঠা লাগে না। কথা বুঝেন না? এখন ভালোবাসা ঠুস, ভালোবাসা কি? এজন্য আল্লাহ বলেন, নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে, বাকিটা অন্য কোনো দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষ, নারী, যুবক, যুবতী, জওয়ান, বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল করেন। সবার দিকে তাকাইয়া পারতেন না। এই পৃথিবীতে আমার সাথে সব মানুষ নেককার হলে তো আমিও হব, এমন করলে হইতো না। আপনাকে আগাইয়া যাইতেই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু কেউ যদি যুদ্ধ না করে, ফাকাতিল ফি নাফসিক, আপনি একাই যুদ্ধ করেন। তার মানে দিন যদি, ইসলাম যদি কেউ না মানে, আপনি মানবেন। সমাজের এই অবস্থা, দশের এই অবস্থা, গ্যারামডাই এরূপ, এসব কথা বললে কোনো লাভ হবে না। এটা আপনার বলার দরকার কি? আপনি আমি প্রত্যেকের জিম্মাদার। আমি যদি বুঝি তো আমি পালন শুরু করি, আমি মানা শুরু করি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজিকে বলছে, সূরা ইউসুফের মধ্যে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন,
হে নবী, আপনি যদি খুব আশা করেন, শব্দটা বলছে লোভ, আপনি যদি প্রচন্ড আগ্রহ করেন, তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না। তাইলে খুদ রসুলের জামানায় নবীজির 23 বছরে সাহাবী অনুগত ইমানদার হইছে কম। তখনও নবীজি থাকতেই কাফের ছিল বেশি। বুঝলেন কিনা আমার কথাটা? কাফের ছিল কি বেশি না কম? তাইলে সেখানে আপনি এখন আইসা সবাই রে বাইজিদ বুস্তামি বানাই লেবেন, সবাই রে আব্দুল কাদের জিলানী বানাই লেবেন কেন বলেন? তাহলে এই জন্য সবার জন্য চেষ্টা করা, নিজের ব্যাপারে কোনো ছাড় না দেওয়া। আমি আমার সাধ্যের ভিতরে আমার চতুর্পাশের আমার সবাইকে বলবো, ডাকবো আল্লাহর দিকে, কিন্তু আমার ব্যাপারে আমি কোনো ছাড় দেব না। এটা হওয়া উচিত মুমিনের। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, শুধু ফোকে না, দেখছো না সারা গায়ে এনে এনে কুটকুড়াইতেছে। অপারেটর কোথায়? দোস্ত লাইট কমাও, এদের সারা গায়ের মধ্যে একদম অন্ধকার করো না, হালকা দেখো কমানো যায়। আচ্ছা হইছে হইছে, আলহামদুলিল্লাহ। চলেন, তোমরা অসুবিধা হবে জুয়েল, তাহলে এটা বন্ধ করে দাও, এই দুইটা বন্ধ করে দাও, এই দুইটা বন্ধ করে এটা দাও। তো চলেন আপনারা শুনেন, তারা ঠিক করুন। তো বলতেছি, নবীজিকে আল্লাহ বলছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে ভাই তোমরা বসো, এই ছেলেরা এক মোবাইল বন্ধ করো। সবাই হাতে ধরা যাদের মোবাইল, এমন একজনও এখানে মোবাইল ধরা যাবে না। এই ছেলে শুনো নাই কথা, সরো বেটা, যাও ভিতরে যাও। আবারও দাঁড়ায় রয়েছে, দেখেন। হ্যাঁ বুঝে না ধরলে যাও গা। এজন্য না থাক দেও। এই হাতে ধরা এটা নামান, এটা নামান, নামান, এটা নামান। এমনি শুনে, এমনি শুনলে দোস্ত ফায়দা বেশি। ওরা তো লাগায় স্ট্যান্ড দিয়া, কিন্তু এই হাতে ধরে রাখলে এটা এরকম সামনে, কোনোভাবেই নিজের ভিতরে কলিজার ভিতরে কোনো কথা ঢোকে না। 100 বছরে তোমার কোনো পরিবর্তন হবে, 1000 বছরে যে যেমন আছো এমনই পড়ে থাকবে। জীবন পরিবর্তনের জন্য হৃদয়ে ধাক্কা লাগতে হয়। জিন্দিগি বদলানো কঠিন। কাগজের পাতায় 4 কালার বানান যায়, কঠিন বিষয় না। এই যে এটা 4 কালার, এটা সহ, এটা বহুত, এটা এক ডিজাইন, এটার উপরে আরো 500 ডিজাইন করে দিতে পারে। কাগজের পাতায় ডিজাইন করা, সাজানো, মোবাইলের স্ক্রিনে এটার ভিতরে ডিজাইন করা সহজ, কিন্তু জিন্দিগির পাতায় ইসলামকে সাজানো কঠিন। কথা বোঝেন না? কাগজের পাতায় অনেক কিছুই লেখা যায়, বলা যায়, আঁকা যায়। মোবাইলের ভিতরে বহুত ডিজাইন, কোটি কোটি ডিজাইন আছে, অভাব নেই। কিন্তু জীবন গড়ে তোলা এটা দরকার। আমাদের এই কোরআন সুন্নাত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কি ছিল? জীবন ঘটন। কি বলেন, কি ঘটন? আলোকিত মানুষ বানাইছে। একেবারে অন্ধকারে পচা গলা, একেবারে চূড়ান্ত অস্থিলতা, বেহায়াপনা, নোংরামির মধ্যে ডুবা ছিল যে মানুষগুলো, সেখান থেকে উঠাইয়া ছাইক্কা ধুয়ে মুছে সাফ করে সোনার মানুষ, পবিত্র মানুষ, আলোকিত মানুষ বানাইছে।
1 ঘন্টা আগে যারা জেনা করত, ব্যভিচার করত, মদ খাইত, সারা রাত ফুর্তি করত, সেই মানুষগুলোকে নবীজির ছোঁয়ায় আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত তাদেরকে নেককার বানায় দিছে। কি খামখেয়ালি কথা মনে করে? 4টিখানি বিষয়, কঠিন ব্যাপার। এজন্য এটা খেয়াল করে সবাই, যদি মোবাইলেই উঠাও, মোবাইলেই রেকর্ড কত শুনবা কখন ভাইয়া? জীবন গঠন হবে কোন দিন? মোবাইলের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ আছে, একেবারে পৃথিবীর সব বক্তার ওয়াজ বিভিন্ন আইটেমে মোবাইলে আছে, কত আইটেমে আছে। কিন্তু আমাদের জীবন গঠন দরকার, জিন্দেগি সাজানো দরকার। গাফেল 100 বছরও বদলায়, অমনোযোগী, খামখেয়ালি, বুট খায়, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, বুঝেন না? ঠ্যাঙ্গালগি দিয়া বইয়ে কথা কয়, আসে হুদো কথা কয়, এই অপদার্থ বেড দিয়ে নি, হ্যাঁ কিছু এরা গাফিল থেকে যায়, এদের জিন্দেগি বদলায়, জীবন গঠন হয়। এমনকি মসজিদে শুক্রবার জুমার নামাজের দিন দেখবেন অসংখ্য মানুষ, বয়স্ক লোক সামনের কাতারে বইয়া বইয়া জিমা, এরকম বইয়া বইয়া মাথা হালাইয়া ঘাড় ফেলাইয়া জুরা, এই জেডা জীবনও বদলায়। 60 বছরেও 70 বছরেও এবার বিড়ি খানার অভ্যাসটাও ছেড়ে, সামান্য একটা বিড়ি খানার অভ্যাস ছাড়তে পারলেন না আপনি জান্নাতে যাবেন কেমন? কোন তো আপনার বয়স হয়ে গেছে 60 70, আপনি এই বয়সে চা দোকানে টেলিভিশন সাউন্ড, রেডিও সাউন্ড, এই বদভ্যাসটাই ছাড়তে পারলেন না, হায় হায়, তো আপনি জান্নাতে যাবেন কোন দিন কেমন বলে? কিভাবে জমবে, কিভাবে যাবে? এখনো বয়স্ক মানুষ কথা বললেই গালি ছাড়া, আগ করলে গাইলা, এমন মানুষ নাই? এটা কি? আপনি মরবেন না তাইলে? আপনি কয়শো বছরের হায়াত নিয়ে আসছেন? 600 বছর কন্যা, 600 বছর তো চলে। এই জন্য বললাম গাফেল, জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য চেনে না, জীবনটা বোঝে না। বুড়া মানুষ, জওয়ান মানুষ, মুসলমানের ছেলেরা জীবনটাই চিনে না, সে মনে করে জীবন মানেই একটা মোবাইল, জিন্দিগিটাই মোবাইল, হাসলেও মোবাইল, কাঁদলেও মোবাইল, হাঁটলেও মোবাইল, বসলেও মোবাইল, যা পাবে সামনে শুধু ছবি। এটা গরু, ছাগল, কুকুর, বিড়াল, শূকর, সাপ, বিচ্ছু, কেচ্চা, পশু পাখি, জন্তু, জানোয়ার, মানুষ, হুজুর, পাবলিক, বেড়া বেডি, জওয়ান বুড়া, সাদা কালা, দলা মোড়া, শিকড়, যা পাও শুধু ছবি। বর্তমানের পাগলামি হলো এটা, বর্তমানের সবচেয়ে বড় নেশা এটা, বর্তমানে সবচেয়ে বেশি আসক্ত, মদের প্রতি আসক্ত, নারীর প্রতি আসক্ত, এর চাইতে বেশি মোবাইলের প্রতি আসক্ত। জীবন যৌবন, রাত দিন সকাল, পুরাটা টাইম, সারা রাত, সারা রাত ছেলে সজাগ মোবাইলে ছবি দেখতেছে, সারা রাত মেয়েটা সজাগ অন্য কোনো ছেলের সাথে মোবাইলে কথাবার্তা বলতেছে। এমনকি নিকৃষ্ট লজ্জার কথা হলো নিজের দেহ, নিজের শরীর, নিজের উলঙ্গ দৃশ্য, তাও পর পুরুষকে অন্য ছেলেকে দেখাচ্ছে। এখন বড় মোবাইল দিয়ে ইচ্ছে করলে পুরা দেহ উলঙ্গ করেও দেখানো যায়। কোথায় আখলাক, কোথায় চরিত্র, কোথায় পরকাল, কোথায় মৃত্যু, মরবে কখন, কিচ্ছুর ফিকির। এজন্য বাপ মোবাইলের আসক্তি ছাড়া দাও।
এটা প্রয়োজনে ব্যবহার, এটা জরুরত, যেটা প্রয়োজন তো ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন। আমার ব্যাংকে কাজ আছে, অফিসিয়াল কাজ আছে, আমার বিভিন্ন কাজ আছে, ঠিক আছে, কাজের জন্য যেটা যখন লাগবে সেটা সে তখনই ব্যবহার। কিন্তু সারাদিন বইয়ে বইয়ে মোবাইলটি ফোন, সারাদিন পৃথিবীর সমস্ত মহিলার ছবি দেখুন, সারাদিন নাচ গান, এই অসভ্যতা, এই নোংরামি, এই খামখেয়ালি, এটার কি অর্থ? এভাবে তো রাজার ধনও ফুরিয়ে যাবে। কথা বলেন না? এভাবে রাজার ধনও তো কি হয়ে যাবে? ফুরিয়ে যাবে। এইভাবে শুধু এমবি ঢুকাইবা আর তুমি দিন রাত ছবি দেখবা, নাচ গান, ফালতু জিনিস। কতক্ষণ? তোমার বাপ জমিদারি নিয়ে বসছে, তোমার বাড়ির তলে কি মাড়ির তলে খনি পাওয়া গেছে টাকার? বলে রাজার ধনও ফুরায় যায়। কোন মানুষ যখন নিজেকে নিয়ন্ত্রণ না করে তখন একদিন রাজার ধনও ফুরায়। আমি অনেক সময় এই ঘটনা বলি যে আমাদের এই একটা সুন্দর ঘটনা শুনেন, ছোট্ট ঘটনা, ইতিহাসের বইতে আমি নিজে পড়ছি। এই ভারতীয় উপমহাদেশে আগে নবাব ছিল, নবাব আমাদের বাংলাদেশেও ছিল, পূর্ববঙ্গও ছিল। নবাবরা বিভিন্ন এলাকায় জমিদারি করত, বড় বড় এরিয়া নিয়ে। এই যে ঢাকার অনেক নবাব ছিল, ঢাকায় এখনো নবাব বাড়ি আছে, আহসান মঞ্জিল, নবাবদের অনেক কিছু এখানে আছে। তো এক নবাবের দুই ছেলে, এক ছেলে এক মেয়ে ছিল। তো ছেলে একজন, মেয়ে একজন। নবাবের বিশাল জমিদারি, অজস্র জমি জমা সম্পত্তির, টাকা পয়সার মালিক। তো ছেলেটা একদিন তার সামনে একটা কর্মচারী, নবাবের চাকর, একটা মেসের কাঠি, মেস ধরা মানে একটা মুম টুম কিছু ধরাইছে, মেসের কাঠি জ্বালাই। তো মেসের কাঠি জ্বালাইলে আগুনটা যে সময় নিবাইয়া দেয় ফুঁদিয়া, এই বারুদ যেটা থাকে মেসের কাঠির আঘাত, এই বারুদের থেকে একটা গন্ধ বাইরে, দেখছেন? একটা হালকা একটা গন্ধ আছে না? এই চাকরটা যখন মেসের কাঠিটা এরকম বন্ধ করছে, জ্বালাইয়া সেটা নিবাইলেছে আগুনটা, এই বারুদের গন্ধটা ওই নবাবের ফুতের নাকে লাগছে। সে কইল যে দারুণ গ্রান্ত, চমৎকার গন্ধ, আবার আরেকটা জ্বালা দিই। তো এবার আরেকটা জ্বালাইছে ওই চাকরে, আরে দারুণ তো গ্রান, আরেকটা জ্বালা। এইবার সে নবাবের ফুত এবড়া হয়তো যা মন চায় তাই, সে এই চাকর নিয়োগ দিছে কার্টুনে কার্টুনে ম্যাচ আনে আর শুধু ধরায় আর ফুঁদিয়া নিবায়, আর হেবড়া এই গ্রান্ড আসো, এর কাছে এটা ভালো লাগছে। বুঝছেন নি? নবাবের মেয়ে একটা, সে বাজারে গেছে কাপড় কিনতে। তো গজ কাপড় কিনতে গেলে নিয়ম হইল কেচি দিয়ে, যে মোটা বড় কেচিটা, তাদের কেচিটা দিয়ে আপনি কাপড়টা কাইটা, উদ্দুর কাইটটা কাপড়ওয়ালারা এমনি একটা টান মারে, দেখছেন আপনারা? এই টান দিলে একটা আওয়াজ হয়, একটা আওয়াজ হয় না টান দিলে? এই কাপড়টা যে সময় কাইটা দিতেছে ওই মেয়েরে, নবাবের মেয়ে, এই আওয়াজটা যে হইছে, মেয়েটা করে যেটা খুব সুন্দর আওয়াজ, দেখে আবার কাটেন তো আরেকটা পিস। হ্যাঁ, এটা ইতিহাসের ঘটনা, আমি বানাই না, কথা বলি না। ছেলেরা শোনো বাপ, এই মেয়েটা তখন দাসী কর্মচারী কে দিয়া থানে থানে কাপড় আনে, তার কাছে এটা ভালো লাগছে, এই শুধু কাপড় কাটে আর এটা আমি ছেড়ে, এই আওয়াজ হয় যে, এটা হের কাছে ভালো লাগে। হের নেশা ধরছে এটার, আর ওইতের নেশা ধরছে কিসের? মেসের কাঠির বারুদ। ইতিহাসের কিতাবে আমি নিজে পড়ছি, শেষ পর্যন্ত এই দুই অসভ্য গাফেল নবাবের পুরা জমিদারি শেষ হইয়া, পুরা সবকিছু শেষ হইয়া, এই দুই সন্তান নবাবের শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে
মানুষের কাছে হাত পাতছে। কিসের কারণে? খামখেয়ালি না? আমাদের ছেলেরা, আমি প্রায় বলি, আমাদের এই, আপনারা মনে রাখেন, এই বাপরা আপনা করে করে, আমাদের এই সন্তানরা যে পরিমাণ মোবাইল টিপতেছে, ও চিরেই এরা ভিক্ষার থালা হাতে নিয়ে। আমি বলি, মনে রাখো বাপ, আমার কথা মনে রাখো, এটা আমার আনিসুর রহমান বলছে, মনে রাখো। ভিক্ষার থালা হাতে নিবে।